আমিও বিষয়টাকে পাত্তা দিলাম না। তারপর প্রতিদিনকার মতোই সবাই ফজরের আজানে ১ ঘন্টা আগে বাসায় চলে গেলাম। বিষয়টাকে পাত্তা না দেওয়াটাই ছিল আমার জীবনের মস্ত বড় ভুল। কারণ এরপর দিন আমার জীবনে যে ভয়াবহ ঘটনাটা ঘটেছিল তা হয়তো আমার প্রাণটাই কেড়ে নিত আর ছিন্ন ভিন্ন করে দিত আমার এই দেহ। ভূত বলতে কিছু আছে নাকি সব মনের ভয়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনারা শুনছেন চারু ডায়েরি। আমি আপনাদের সাথে আছি কাউসার হোসেন রাব্বি। নিয়মিত গল্প শুনতে আমাদের চ্যানেলটি ভিজিট করুন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের জীবনে যদি কোনো সত্য ঘটনা থেকে থাকে, নিজের জীবন নিয়ে অথবা ভৌতিক ঘটনা, আপনার নাম, ঠিকানা এবং গল্পটি লিখে ইমেল অথবা ফেসবুক পেজে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারবেন। আজকে আমরা আপনাদের মাঝে যে গল্পটি পডকাস্ট করব, আশা করি আপনাদের ভালো লাগবে। গল্পের নাম রেল লাইন। সরাসরি গল্পতে চলে যাচ্ছি। ঘটনাটা আমাদের এলাকার এক বড় ভাইয়ের। ওনার নাম ছিল শিবন। শিবন ভাই আমাদের কাছে ঘটনাটা যেভাবে বলেছিলেন আমি ঠিক সেভাবেই আপনাদের সামনে তুলে ধরলাম। ৭ থেকে ৮ বছর আগের ঘটনা। আমরা তখন চট্টগ্রাম পুরনো রেল স্টেশনের পাশে থাকতাম। আমি তখন পুরো মাদক আসক্ত ছিলাম। প্রতিদিন রাতে বন্ধুদের সাথে রেল লাইনে আড্ডা দিয়ে মদ, গাঁজা, হিরোইন খেতাম। আমাদের পছন্দের আড্ডা দেওয়ার জায়গাটা ছিল ২ রেল লাইনের মাঝ বরাবর। মানে আমাদের ডান পাশেই ট্রেন চলাচল করত। জায়গাটা পুরো অন্ধকার ছিল, ঝোপঝাড়, গাছপালায় ভরা। স্টেশন ঘাট ছাড়া দিনের বেলা কেউ সাহস করতো না ওখানে যেতে। সবাই ওই জায়গাটাকে ভয় পেত। বলতো ওখানে নাকি অনেক মানুষ মারা গেছে ট্রেনে কাটা পড়ে। আমরা ওই সব পাত্তা দিতাম না, বরং আমাদের জন্য সুবিধাই হতো। মাঝে মধ্যে দিনেও নেশা করতাম ওখানে গিয়ে। একদিন রাতে আমরা ৪ জন মিলে নেশা করে ওখানে ঘাসের উপরে শুয়েছিলাম। চাঁদের আলো ছিল, তাই ভালো লাগছিল। ৪ জনই মোটামুটি মাতাল মাতাল অবস্থা। আমার হালকা চোখ বুজে আসতে হঠাৎ একটি কান্নার শব্দ শুনতে পেলাম। আমি উঠে দেখলাম আমাদের থেকে প্রায় ৩০ হাত দূরে ছোট একটি বাচ্চা রেল লাইনের উপরে শুয়ে আছে আর কান্না করছে। আমি এই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলাম। আশেপাশে কোনো ঘরবাড়িও নেই যে বাচ্চাটা ওখান থেকে আসবে। তারপর আমি বন্ধুদের ডাকতে লাগলাম, কিন্তু আমার বন্ধুরা উঠলো না। ঘড়ি দেখলাম, তখন বাজে রাত ৩টা বেজে ৪০ মিনিট। প্রায় ২০ মিনিট ধরে বাচ্চাটার কান্নার শব্দ শুনতে পেলাম। শব্দ বন্ধ হওয়ার পর বন্ধুদেরকে জাগিয়ে সব খুলে বললাম। তারা বিশ্বাস করলো না। বলল হয়তো বিড়াল টিড়াল হবে। আমিও বিষয়টাকে পাত্তা দিলাম না। তারপর প্রতিদিনকার মতোই সবাই ফজরের আজানে ১ ঘন্টা আগে বাসায় চলে গেলাম। বিষয়টাকে পাত্তা না দেওয়াটাই ছিল আমার জীবনের মস্ত বড় ভুল। কারণ এরপর দিন আমার জীবনে যে ভয়াবহ ঘটনাটা ঘটেছিল তা হয়তো আমার প্রাণটাই কেড়ে নিত আর ছিন্ন ভিন্ন করে দিত আমার এই দেহ। ঠিক এর পরের দিন আমরা ৪ জন মিলে আবারও সেখানে আড্ডা দিই। কাঠ খেলার পর আমরা প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করি। তারপর আমরা আগের মতো ওখানে শুয়ে পড়ি। ঠিক রাত ৩টার দিকে বন্ধুরা আমাকে জাগিয়ে তুলল। বলল তাদের নাকি শরীর খারাপ লাগছে, ২ জন বমিও করেছে। তারা আমাকে বাসায় চলে যেতে বলল। তারাও চলে যাচ্ছে। কিন্তু ড্রিঙ্কস বেশি করাতে আমারও পুরো মাথা ব্যথা এবং ঝিম ধরেছিল। আমি ঘুমের ঘোরে তাদের যেতে বললাম, কিন্তু ফ্রেন্ডরা আমাকে বারবার জাগিয়ে তুলতে লাগলো। আর আমি বিরক্ত হয়ে তাদের যেতে বললাম আর শুয়ে পড়লাম। তারাও বিরক্ত হয়ে চলে গেল। তারা যাওয়ার কিছুক্ষণ পর হঠাৎ আমার ঘুম ভাঙলো একটি মেয়ের কান্নার শব্দ শুনে। উঠে তাকিয়ে দেখলাম চাঁদের আলোতে একটি মেয়ে রেল লাইনের উপরে হাঁটু গেড়ে বসে মাথা নিচু করে খুব জোরে জোরে কান্না করছে। গতকাল ছোট বাচ্চাটা যেখানে ছিল ঠিক ওই জায়গাতেই মেয়েটা বসে আছে। মেয়েটা এত জোরে কান্না করছিল যে মনে হচ্ছিল কেউ তাকে মারছে। আমি ঘুম থেকে উঠে মেয়েকে দেখে ভয় পেয়ে যাই। পরে ভাবলাম হয়তো রেল স্টেশনের পাগল টাগল হবে। সাহস করে বললাম, ওখানে কে রে? বলে কয়েকবার ডাক দিলাম, কিন্তু কোনো রিপ্লাই পেলাম না। মেয়েটা কেঁদেই চলেছে। আমি বিরক্ত হয়ে লাইন থেকে একটি শিল পাথর নিয়ে তার দিকে ছুঁড়ে দিলাম। পাথরটা মেয়ের পাশেই পড়তেই কান্নার শব্দ থেমে গেল। তারপর মেয়েটা আমার দিকে তাকালো। তার চেহারাটা ঠিক বুঝে ওঠার আগেই সে রেল লাইন থেকে হেঁটে পাশের ঝোপের ভিতরে চলে যায়। আমি ঘড়ি দেখলাম, ঠিক ৪টা বাজে।
বাসার দিকে চলে যাব ভেবে আমি উঠতে লাগলাম, কিন্তু আমি উঠতেই পারছিলাম না। মারাত্মক ব্যথা করছিল ঘাড়ে। অনেক কষ্টে দাঁড়ালাম, কিন্তু শরীর নাড়াতে পারছিলাম না। খুব বাজে একটা গন্ধ নাকে লাগছিল। হঠাৎ আবিষ্কার করলাম কে যেন আমার ঘাড়ে বসে আছে। তার দুই পা আমার গলার দুই পাশ দিয়ে এসে ঝুলছে এবং দুই হাত দিয়ে সে আমার মাথার চুল ধরে টানছে আর মুখে খামচি দিচ্ছে। আমি চিৎকার করতে থাকি আর হাত দিয়ে নিজের মুখমণ্ডল বাঁচাতে প্রাণপণ চেষ্টা করি। এইভাবে প্রায় কতক্ষণ কেটে যায়। কখন বেহুশ হয়ে গেছি বলতে পারবো না। হুঁশ ফেরার পর নিজেকে বাসার বিছানায় দেখলাম। পাশে আম্মু আব্বু বসে আছে। তারা আমাকে জিজ্ঞেস করলো, কিরে, কি হয়েছিল? তোর মুখে কাটা দাগ কিভাবে? আমি সব খুলে বললাম আর জানতে চাইলাম আমাকে এখানে কে নিয়ে আসছে। তখন আব্বু বলল, এলাকার কিছু আঙ্কেল স্টেশনের পাশের মসজিদে নামাজ পড়তে যান, তারা লাইন ধরে হেঁটে আসছিলেন। হঠাৎ দূর থেকে লাইনের উপরে আমাকে দেখে তারা মনে করেছেন কোনো লাশ হয়তো ট্রেনে কাটা পড়েছে, কিন্তু কাছে আসার পর আমাকে জীবিত পেয়ে তারা হাসপাতালে নিয়ে যান। এর মাঝে আমাকে স্টেশন গার্ড দেখে চিনতে পেরে আমার বন্ধুকে ব্যাপারটা জানায়। তারপর আমার ফ্রেন্ড আমার বাবাকে ইনফরমেশন দেয়। আব্বু গিয়ে আমাকে হাসপাতাল থেকে নিয়ে আসেন। আমার আব্বু এটাও বলেন যে আমাকে রেল লাইনের থেকে সময় মতো না সরালে হয়তো আমি কাটা পড়তাম, কারণ ভোরের ট্রেনটা এর কিছুক্ষণ পরেই আসে। এরপর থেকে আমি মদ, গাঁজা, রাতের আড্ডা একেবারেই ছেড়ে দেই। গল্পটা ছিল এতটুকুই। গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের জীবনে যদি কোনো সত্য ঘটনা থেকে থাকে, নিজের জীবনে অথবা ভৌতিক ঘটনা, আপনার নাম, ঠিকানা এবং গল্পটি লিখে ইমেল অথবা ফেসবুক পেজে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারবেন। আপনারা শুনছেন চারু ডায়েরি। আমাদের গল্পটি শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ।